অষ্টাদশ পর্ব। কিন্তু চন্দ্রনাথ যখন বৃদ্ধকে উদ্দেশ্য করিয়া কহিল, কাল এদের নিয়ে যাব, তখন কৈলাসচন্দ্রের বক্ষ পঞ্জরের মধ্যে এককালে শতাধিক কামান দাগার মতো শব্দ করিয়া উঠিল। নিজে কি কহিলেন নিজের কানে সে শব্দ পৌঁছিল না, কিন্তু চন্দ্রনাথ শুনিল। অস্ফুট ক্রন্দনের মতো বহু দূর হইতে কে যেন কহিল, এমন সুখের কথা আর কি আছে? সরজু এ সংবাদ শুনিয়া আনন্দ প্রকাশ করিল না। তাহার দুই চক্ষু বাহিয়া অশ্রু গড়াইয়া পড়িল। স্বামীর পদযুগল মস্তকে স্পর্শ করিয়া বলিল, পায়ের ধুলো দিয়ে হতভাগিনীকে এইখানেই রেখে যাও, আমাকে নিয়ে যেও না। চন্দ্রনাথ বলিল, কেন? সরজু জবাব দিতে পারিল না, কাঁদিতে লাগিল। বৃদ্ধ কৈলাসচন্দ্রের কাতর মুখখানি তাহার চোখের উপরে কেবলই ভাসিয়া উঠিতে লাগিল। চন্দ্রনাথ কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, আমি তোমার স্বামী, আমি যদি নিয়ে যাই তোমার অনিচ্ছায় কিছু হবে না, আমি বিশুকে ছেড়ে থাকতে পারব না। সরজু দেখিল তাহার কিছুই বলিবার নাই। পরদিন প্রাতঃকাল হইতে কৈলাসচন্দ্র বিশ্বেশ্বরকে সেদিনের মতো কোলে তুলিয়া লইলেন। দাবার পুঁটুলি হাতে করিয়া শম্ভু মিশিরের বাড়ি আসিলেন। তাহাকে ডাকিয়া বলিলেন, মিশিরজি, আজ আমার সুখের দিন, বিশু দাদা আজ তার নিজের বাড়ি যাবে। বড় হয়েছে ভাই, কুঁড়ে ঘরে আর তাকে ধরে রাখা যায় না। মিশিরজি আনন্দ প্রকাশ করিলেন। কৈলাসচন্দ্র শতরঞ্চ পাতিয়া বল সাজাইয়া বলিলেন, আজ আমোদের দিনে এসো, তোমাকে দুবাজি মাত করে যাই। খেলার প্রারম্ভেই কিন্তু কৈলাসচন্দ্র একে একে বল হারাইতে লাগিলেন। গজ চালিতে নৌকা, নৌকা চালিতে ঘোড়া, এমনই বড় গোলমাল হইতে লাগিল। মিশরজি কহিল, বাবুজি, আজ তোমার মেজাজ চাইন নাই, বহুত গলতি হতা। ক্রমে এক বাজির পর আর এক বাজি কৈলাসচন্দ্র হারিয়া খেলা উঠাইয়া পুঁটুলি বাঁধিতে বসিলেন, কিন্তু লাল মন্ত্রীটা বাঁধিলেন না। বিশুর হাতে দিয়া বলিলেন, দাদা, মন্ত্রীটা তোমাকে দিলাম, আর কখনো চাব না। পথে আসিতে যাহার সহিত দেখা হইল তাহাকেই এই সুখবরটা জানাইয়া দিলেন। আজ সর্বকর্মেই বৃদ্ধের বড় উৎসাহ, কিন্তু কাজ করিতে কাজ পিছাইয়া পড়িতেছে। দাবা খেলার মতো বড় ভুলচুক হইয়া যাইতেছে। যত বেলা পড়িয়া আসিতে লাগিল ভুলচুক ততই বাড়িয়া উঠিতে লাগিল। সরজু তাহা দেখিয়া গোপনে শতবার চক্ষু মুছিল। বৃদ্ধের কিন্তু মুখের উৎসাহ কমে নাই। এমনকি সরজু যখন আড়ালে ডাকিয়া পদধূলি মাথায় লইয়া কাঁদিতে লাগিল, তখনও তিনি অশ্রু সংবরণ করিয়া হাসিয়া আশীর্বাদ করিলেন, মা আমার, কাঁদিস নে, তোর বুড়ো জ্যাঠার আশীর্বাদে তুই রাজরানী হবি। আবার যদি কখনো আসিস, তোদের এই কুঁড়ে ঘরটিকে ভুলে যেন আর কোথাও থাকিস নে। সরজু আরও কাঁদিতে লাগিল। বুকের মাঝে শুধু সেই দিনের কথা কাঁদিয়া কাঁদিয়া উঠিতে লাগিল, যেদিন সে নিরাশ্রিতা পথের ভিখারিণী হইয়া কাশিতে আসিয়াছিল। আর আজ সরজু বলিল, জ্যাঠামশাই, আমাকে ছেড়ে তুমি থাকতে পারবে না যে? কৈলাসচন্দ্র কহিলেন, আর কটা দিন মা? কিন্তু মনে মনে বলিলেন, এইবার ডাক পড়েছে, এতদিনে তপ্ত প্রাণটার জুড়োবার উপায় হয়েছে। সরজু চোখ মুছিতে মুছিতে আকুলভাবে বলিল, আমার মায়াদয়া নেই। বৃদ্ধ বাধা দিয়া বলিলেন, ছি মা, ও কথা বলো না, আমি তোমাকে চিনেছি। রাত্রি 10টার সময় সকলে স্টেশনে আসিয়া উপস্থিত হইলেন। গাড়ির সময় ক্রমশ নিকটবর্তী হইয়া আসিতেছে। বিশ্বেশ্বর ঘুমাইয়া পড়িয়াছিল, কিন্তু লাল মন্ত্রীটা তখনও বুকের উপর চাপিয়া ধরিয়াছিল। বৃদ্ধ নাড়াচাড়া করিয়া তাহাকে জাগাইয়া তুলিলেন। সদ্য নিদ্রোত্থিত হইয়া প্রথমে সে কাঁদিবার উপক্রম করিল, কিন্তু যখন তিনি মুখের কাছে মুখ আনিয়া ডাকিলেন, বিশু দাদা, তখন সে হাসিয়া উঠিল, দাদু। বৃদ্ধ জিজ্ঞাসা করিল, দাদা ভাই আমার, কোথায় যাচ্ছ? বিশু বলিল, দাত্তি। তাহার পর মন্ত্রীটা দেখাইয়া কহিল, মন্ত্রী? কৈলাসচন্দ্র কহিলেন, হ্যাঁ দাদা, মন্ত্রী হারিও না যেন।
এ গজদন্ত নির্মিত রক্তরঞ্জিত পদার্থটা সম্বন্ধে কৈলাসচন্দ্র ইতিপূর্বে তাহাকে অনেকবার সতর্ক করিয়া দিয়াছিলেন। সেও ঘাড় নাড়িয়া কহিল, হারাব না মন্ত্রী। ট্রেন আসিলে সরজু পুনরায় তাহার পদধূলি মাথায় লইয়া গাড়িতে উঠিল। বৃদ্ধের আন্তরিক আশীর্বচন ওষ্ঠাধরে কাঁপিয়া কাঁপিয়া ভিতরেই রহিয়া গেল। ট্রেন ছাড়িবার আর বিলম্ব নাই দেখিয়া কৈলাসচন্দ্র বিশ্বেশ্বরকে চন্দ্রনাথের ক্রোড়ে দিয়া বলিলেন, দাদু। বিশ্বেশ্বর কহিল, দাদু। বৃদ্ধ কহিল, মন্ত্রী। বিশ্বেশ্বর মন্ত্রীটা দেখিয়া হাসিয়া বলিল, দাদু, মন্ত্রী। বৃদ্ধ কহিল, হারাস নে? বিশ্বেশ্বর কহিল, না। এইবার বৃদ্ধের শুষ্ক চক্ষে জল আসিয়া পড়িল। গাড়ি ছাড়িয়া দিলে তিনি সরজুর জানালার নিকট মুখ আনিয়া কহিলেন, মা, তবে যাই। আর একবার জোর করিয়া ডাকিলেন, ও দাদু। গাড়ির শব্দে এবং লোকের কোলাহলে বিশ্বেশ্বর সে আহ্বান শুনিতে পাইল না। যতক্ষণ গাড়ির শেষ শব্দটুকু শোনা গেল ততক্ষণ তিনি এক পদও নড়িলেন না। তাহার পর ধীরে ধীরে ফিরিয়া গেলেন। ইতি চন্দ্রনাথ উপন্যাসের অষ্টদশ পর্ব সমাপ্ত হল। ধন্যবাদ।